নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুব সিম্পল অ্যান্ড ইজি চকলেট কেক রেসিপি, যা আমি বিস্কুট দিয়ে তৈরি করব এবং খুব কম খরচাতেই হয়ে যাবে। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখা যাক। আমার রেসিপিটা ভালো লাগলে ঝটপট একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি কেকটা বানাবো আজকে ওরিও বিস্কিট দিয়ে। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। এখানে আমি 5টার মতো বিস্কুট নিয়েছি আর একটা নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেট। তো এখানে আপনারা ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন। তো এখানে ফার্স্টে আমি সব ওরিও বিস্কুটগুলো নিয়ে নেব। তো সব বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জারে সব বিস্কুটগুলো দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। একটু চিনিটা কম দিলাম কারণ ওরিও বিস্কুট একটু মিষ্টি হয়। তো তারপর আমি একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এখানে খুব ভালোভাবে বিস্কুটটাকে মিহি করে নিয়েছি। তো এরপর আমি বিস্কিটগুলোর সাথে অ্যাড করব হচ্ছে কিছুটা দুধ দিয়ে একটু একটু দুধ অ্যাড করে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটু ঘন থাকবে। তো এটাকে প্রায় 10 মিনিটের মতো ভালো করে ক্রিমি টাইপের ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু আমি আজকে সোডা ইউজ করব না। তো এখানে আজকে কেকটা শুধু বিস্কুট আর চকলেট আর একটু চিনি আর কিশমিশ দিয়ে তৈরি করব আমি। তো একটুখানি কিশমিশ অ্যাড করে দিলাম। এখানে আপনারা ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো এরপর আমি একটা ছোট বাটির মধ্যে একটু দিয়ে দেবো তেল, সাদা তেল। ওপর থেকে একটা কাগজ দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই দেবেন। তো কাগজটা দেওয়ার পর ওপর থেকে আরেকটু আমি তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে আমি পেপারের সাথে সেট করে নেব। এরপর আমি যে চকলেটের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে আমি দিয়ে দেবো। তো চলুন, চকলেটের ব্যাটারটা আমি সবটাই দিয়ে দিয়েছি। এরপর এটা আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বালি, তারপর স্ট্যান্ড রেখে প্রায় 1 ঘন্টার মতো লো ফ্লেমে ভালো করে আমি বেক করে নেব। তো খুব সুন্দরভাবে কেকটা হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, আর খুব সফট হয়েছিল। এরপর একটু আমি ডেকোরেট করে দেবো। ওপর থেকে কিছুটা দিয়ে দেবো চকলেট। এরপর আমি কিছুটা বিস্কুট গুঁড়ি রেখে দিয়েছিলাম একটু সুন্দর দেখার জন্য। তো এখানে আমি সাইডে সাইডে গুঁড়িগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। এরপর কেকের মাঝখানে আমি দিয়ে দেবো কিছুটা ডেয়ারি মিল্ক চকলেট। আরও একটু সুন্দর দেখার জন্য আমি একটা ওরিও বিস্কুট দিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। আর কেকটা খুবই সফট হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।